চলুন না আজ আমার সাথে এমন এক জায়গায় যেখানে গেলে পাবেন পাহাড়ের কোলে সবুজে মোড়া চায়ের ক্ষেত, দেখতে পাবেন গোলাকৃতি পাহাড়ের উপরে চায়ের বাগান, এর সাথে পাবেন নদী। নিয়ে যাব এক এমন ভিউ পয়েন্টে যেখানের ভ্যালি ভিউ এবং রাস্তা প্রদান করবে এক মনোমুগ্ধকর অভিজ্ঞতা। সাথে থাকবে মোনাস্ট্রি, থাকবে আমাদের পার্শ্ববর্তী দেশের প্রবেশদ্বার। তবে আর দেরি কেন, চলুন না শুরু করি আজকে তাবাকশির দ্বিতীয় পর্ব। তাবাকশির প্রথম পর্বে আপনাদের নিয়ে গিয়েছিলাম লেপচা জগৎ, চাটাইধুরা, সুখিয়া পোখরিতে। আর আজ আমরা ঘুরে দেখব মিরিকের আশেপাশে, তার সাথে যাব পশুপতি ফটক মানে নেপাল বর্ডার। সকালে উঠে চটজলদি রেডি হয়ে ব্রেকফাস্টটা রুমেই সেরে নিলাম। কাল রাতে আমরা সুনগাভা রিসর্টে ঢুকেছি। আজ চলুন আপনাদেরকে এই প্রপার্টিটার লুকটা দিনের আলোতে একবার দেখানো যাক। এই প্রপার্টির গেটের ঠিক বাইরেই বয়ে চলেছে রংভং নদী। চলুন আপনাদেরকে একবার ওখানে নিয়ে যাই। আমি দাঁড়িয়ে আছি সুনগাভা রিসর্ট যেটা আছে সেটার একদম গেটের কাছে। আর গেট থেকে জাস্ট রাস্তাটা ক্রস করলেই এখানে সামনে বয়ে চলেছে রংভং নদী। তো আপনাদেরকে একবার সেটা দেখিয়ে দিই। এই দেখুন, জাস্ট গেট থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসেই এই হলো নদী। যদিও বা নদীতে এখন খুব একটা বেশি ফ্লো নেই, তো বাট বর্ষাকালে শুনেছি এই নদী দারুণ লাগে। জাস্ট আমরা ফার্স্টে আজকে যাব এখান থেকে মিরিকের বিভিন্ন সাইট সিনগুলো করতে। ওখান থেকে তারপরে ইন্ডিয়া নেপালের বর্ডারের যে সাইট সিনগুলো আছে সেগুলো যাব। সুনগাভা রিসর্ট থেকে বেরোলেই আপনারা পাবেন একটা ব্রিজ, যার পাশেই বসে তাবাকশি হাট। এই ব্রিজ পার হয়ে আমরা আগিয়ে চললাম গোপাল ফটকের দিকে। কাল রাতে এখান থেকেই আমরা পৌঁছেছিলাম সুনগাভা রিসর্ট। তাবাকশি থেকে আজকের আমরা বেরিয়ে গেছি মিরিকের উদ্দেশ্যে সাইট সিন করতে। তো যতই যাচ্ছি রাস্তার দুপাশে এই চা বাগানগুলো দেখে নিজের লোভ কিছুতে সম্বরণ করতে পারলাম না, তাই দাঁড়িয়ে পড়লাম গাড়িটাকে সাইডে রেখে এই সুন্দর দৃশ্যটা ক্যামেরা বন্দি করার জন্য। এবং আপনাদের সাথেও চলুন একটু শেয়ার করে নিই। তাবাকশি থেকে মিরিক যাওয়ার পথে আমরা দাঁড়িয়ে পড়লাম আজকের আমাদের ফার্স্ট সাইট সিন। সেটা হচ্ছে গোপালধারা ভিউ পয়েন্ট আর গোপালধারা টি এস্টেট। অসাধারণ একটা জায়গা, ভীষণ সুন্দর ভিউ। তো জাস্ট এই পুরোটা হচ্ছে গোপালধারা ভিউ পয়েন্টের ইন্টিয়ার ভ্যালি ভিউ, সাথে চা বাগান। একবার দেখুন যা সাইডটা। এখান থেকে সামনে একটু আগাতেই আমরা পৌঁছে গেলাম গোপাল ফটক। আর ঠিক তার পাশেই দেখুন গোপালধারা টি এস্টেট।
এইখানে চায়ের বাগানটি কিন্তু একদম আলাদা, যা আপনাকে মুগ্ধ করবেই। গোপালধারা ভিউ পয়েন্ট গোলপাহাড় ভিউ পয়েন্ট নামেও পরিচিত। এখানের যে পাহাড় সেগুলি দেখুন ডোম বা গোলাকৃতি, তাই জন্য এর নাম গোলপাহাড়। এখন আর এই ভিতরে ঢুকতে দেয় না, সেটা অবশ্য এই আমাদের মতো কিছু ট্যুরিস্টের জন্যই। ভেতরে ঢুকে নাকি চা পাতা ছিঁড়ে ফেলে দিত বলেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে গেলাম ঠিক এর উল্টো দিকেই অবস্থিত দোকানে, কিনে নিলাম কিছু চা। গোপালধারা ভিউ পয়েন্ট দেখে বাঁ দিকে বেঁকে গেলে হচ্ছে মিরিক লেক, 7.3 কিলোমিটার। এবার আমরা আগিয়ে চললাম সামনের দিকে। এন্টায়ার রাস্তাটি জুড়ে আমরা দেখতে পেলাম চায়ের বাগান। সেই যে দৃশ্য, তা ভাষায় বলে বর্ণনা করা যায় না। গোড্রিক টি এস্টেটও কিন্তু এই রাস্তাতেই পড়বে। এখান থেকে মাত্র 5 কিলোমিটার তার দূরত্ব। দেখুন এইখানে রূপটা চায়ের পাতাগুলো কেটে নিয়েছে, আর কি অসম্ভব সুন্দর লাগছে। আর এখানেই বাহাতে আছে বসুন্ধরা ভিউ পয়েন্ট, সেটিও কিন্তু ট্যুরিস্টদের জন্য একটা অন্যতম আকর্ষণ কেন্দ্র। এখান থেকে 3 কিলোমিটার গেলে পৌঁছানো যাবে মিরিক বাজার। আমরা একে একে পার হলাম সব বিখ্যাত টি এস্টেট। যাদের নাম আমরা সবসময় দেখে থাকি, যেমন গোড্রিক টি, অক্কিয়া টি, টার্বো ইত্যাদি। এটি হলো বিখ্যাত সুইস কটেজ। এটি গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট অফ ট্যুরিজমের অন্তর্গত। এটা মিরিকের যে হেলিপ্যাড আছে সেই হেলিপ্যাডের কাছে। এবার আমরা আগিয়ে চললাম মিরিক হেলিপ্যাডের দিকে। বেশ অনেকটা চড়াই পথে উপরের দিকে উঠে আমরা পৌঁছে গেলাম হেলিপ্যাড। একদম পাহাড়ের চূড়ায় এই হেলিপ্যাডটি অবস্থিত। এখান থেকে এন্টায়ার মিরিক শহরটি কিন্তু দারুণ দেখতে লাগে। এটি এখন একটা ট্যুরিস্ট স্পট হিসাবেই বেশি পরিচিত। হেলিকপ্টার ল্যান্ডিং বিশেষ একটা এখানে হয় না। এখানে আসলে আপনারা ছোট চায়ের দোকান, মোমোর দোকানও কিন্তু দেখতে পাবেন। মিরিক হেলিপ্যাড থেকে আমরা এবার আগিয়ে চললাম টিংলিং ভিউ পয়েন্টে। এখান থেকে তার দূরত্ব 7.4 কিলোমিটার। আমরা পথে পার হব আরেকটি ফেমাস টি এস্টেট, যার নাম হলো সৌরিনী টি এস্টেট। সৌরেনী ক্রস করছি আমরা। সৌরেনীর উপর থেকে আমরা পৌঁছচ্ছি টিংলিং ভিউ পয়েন্টে। সৌরেনী থেকে টিংলিং ভিউ পয়েন্ট জাস্ট 5 মিনিট, 2 কিলোমিটার এখান থেকে। এটা সৌরেনী মার্কেট। এখানে সৌরেনী টি এস্টেটও আছে।
অবশেষে পৌঁছালাম টিংলিং ভিউ পয়েন্ট। মিরিকের এক অন্যতম উল্লেখযোগ্য দর্শনীয় স্থান এটি। এখান থেকে সবুজ ঘেরা চা বাগানের মনোরম দৃশ্য দেখা যায়। যেমন দেখছেন, এই জায়গাটি প্রায়শই এরকম নরম কুয়াশায় ঢাকা থাকে। তবে এই জায়গাটিতে কিন্তু সানসেট বা সানরাইজে আসলে তার দৃশ্য একদম অন্যরকম হয়ে ওঠে। পর্যটকদের আকর্ষণের জন্য এখানে তৈরি করা হয়েছে আই লাভ মিরিক লেখা বোর্ডটি, যেটি অবশ্য ভালোভাবে আমরা ফটো তুলতেই পারলাম না পর্যটকদের ভিড়ে। ট্র্যাডিশনাল ড্রেস এখানে রাখা আছে ফটোশ্যুটের জন্য, বাচ্চা, লেডিস, মেন্স সবার জন্য। এবার আমরা এগিয়ে চললাম বোকার মোনাস্ট্রির দিকে, যার দূরত্ব এখান থেকে প্রায় 8 কিলোমিটার। আর এখানে বোর্ডটি দেখুন, এখান থেকে মিরিক লেক হচ্ছে 8.5 কিলোমিটার। দেখুন কত টুরিস্ট যাচ্ছে টিংলিং ভিউ পয়েন্টের দিকে। এই যে ক্রসিংটি দেখছেন, এখান থেকে সোজা আমরা গেছিলাম টিংলিং ভিউ পয়েন্টের দিকে। আর এখান থেকে বাঁ দিকে গেলে পৌঁছানো যাবে শিলিগুড়ি। আর মিরিক এবং পশুপতি ফটকের জন্য যেতে হবে ডান দিকে। আমরা পৌঁছে গেলাম মিরিকে, আর এটি হলো মিরিকের মার্কেট। এখান থেকে মাত্র 300 মিটার গেলেই আমরা পৌঁছে যাব বোকার মনাস্ট্রিতে। আমাদের উঠতে হবে একটা স্টিপ রাস্তা ধরে উপরে। পৌঁছালাম বোকার মোনাস্ট্রি। রাস্তায় ভারী সুন্দর আলপনা দেওয়া দেখুন। এই মোনাস্ট্রিটি 1984 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। চলুন একবার ভেতরে গিয়ে মোনাস্ট্রিটি দেখা যাক। মোনাস্ট্রিটি যেমনই পিসফুল, ঠিক তেমনই কালারফুল। তবে আমি যে সময় এসেছিলাম এটি বন্ধ থাকায় আমি ভেতরটিতে ঢুকতে পারলাম না। নেমে আসলাম মোনাস্ট্রিটা দেখে। মোনাস্ট্রি থেকে নেমে আমরা এবারে টার্ন নিচ্ছি রাইট সাইডে টুয়ার্ডস মিরিক লেক। এটি হলো মিরিকের মেন মার্কেট এরিয়া, আর এখানে আছে অনেক হোটেল। আপনারা যদি ডিরেক্টলি মিরিক ঘুরতে চান তাহলে কিন্তু আপনারা মিরিকের এই এলাকাতেই থাকতে পারেন। আর এটি হলো মিরিকের ট্যাক্সি স্ট্যান্ড। শিলিগুড়ি থেকে শেয়ারে যে ট্যাক্সিগুলি আসে মিরিকে, তারা আপনাদেরকে এখানেই নামাবে। ট্যাক্সি স্ট্যান্ডের পাশ থেকে আপনারা দেখতে পাবেন লেক। এই গেটটা দিয়ে সোজা আমাদেরকে ঢুকে যেতে হবে মিরিক লেকের দিকে। এটি হলো পার্কিং এরিয়া, এখানে গাড়ি রেখে ভেতরে যেতে হবে।
এটি হলো মিরিক লেকে ঢোকার এন্ট্রি গেট। এখানে 20 টাকা করে পার হেড টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। কত করে কিতনে করকে টিকিট? মিরিক লেক, সবাই বোটিং করছে। মিরিক লেক থেকে সামনে একটুখানি আগিয়ে আসলেই বাহাতে একটা গড্রিক টি এস্টেট আছে, তার পাশেই একটা রাস্তা আছে যেখান থেকে চিলড্রেন্স লেকের দিকে যাওয়া যায়। চিলড্রেন্স লেক। চিলড্রেন পার্ক মিরিক লেকের পাশে। আমার মনে হয় পাহাড়ে জার্নি করার সবচেয়ে মজাদার বিষয় হলো গন্তব্যে পৌঁছানোর এক্সাইটমেন্টের সাথে সাথে জার্নিটাও হয় কিন্তু প্রচণ্ড এক্সাইটিং। কারণ পাহাড়ের প্রতিটি বাঁকে আসে এক নতুন নতুন অধ্যায়। মিরিকে সমস্ত সাইট সিন ঘুরে এখন যেতে চলেছি পশুপতি, যেটা ফটক আছে ওখানে। ওখান থেকে যাব পশুপতি বাজার, আর সেখান থেকে হয়ে সীমানা ভিউ পয়েন্ট। তো এখানে যাওয়ার পথে চারিদিকে তো ভর্তি চায়ের বাগান। তো একটা জায়গাতে একটু গাড়ি সাইড করতে পেরে একটু দাঁড়িয়ে পড়লাম। এটা একটা চা বাগান যার নাম হচ্ছে অক্কায়তি চা বাগান। আমরা পৌঁছালাম পশুপতি ফটক। তবে আমরা তার আগে দেখে নেব সীমানা ভিউ পয়েন্ট, তারপরে আসবো এখানে। আর এই পশুপতি ফটক থেকে সীমানা ভিউ পয়েন্টের দূরত্ব 6 কিলোমিটার। বেশ কিছুটা পাহাড়ের উপর চড়তেই আমরা পৌঁছে গেলাম ইন্দো নেপাল বর্ডারে। এটিকে সীমানা ভিউ পয়েন্টও বলা হয়ে থাকে। সীমানা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি, প্রায় 5টা বাজে। একদম চারিদিক ফগে ভরে যাচ্ছে। দেখুন পাহাড়ের কোল দিয়ে ফগ উঠছে, আর ওই হলো সেটিং সান। একদম সূর্যাস্তের সময় আমরা পৌঁছলাম এখানে। এই রাস্তাটি দিয়েই কিন্তু সান্দাকফুও যাওয়া যায়। এখন সম্পূর্ণ জায়গাটি ফগে ভরে গেছে, তবে ওয়েদার পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এবং নেপালের ছোট গ্রামগুলির কিন্তু অসাধারণ দৃশ্য দেখা যায়। আর এর পাশেই আছে একটা ছোট মার্কেট। আমরা এবার আবার নিচের দিকে নেমে পৌঁছে গেলাম
ইন্দো নেপাল বর্ডার মানে পশুপতি ফটকে। এই গেটে আমাদের আই কার্ড দেখিয়ে আমরা ঢুকে পড়লাম ভেতরে। এখানে কিন্তু আপনাদের ইন্ডিয়ান সিম কার্ড কাজ করবে না, কাজেই কাছে ক্যাশ রাখা ভালো। তবে এখানে আপনি অনলাইনে পেমেন্টের সুবিধা পাবেন দোকানগুলিতে। ওয়াইফাই কানেক্ট করে নিয়ে আপনারা পে করতে পারবেন। ট্যাক্সি যেখানে ড্রপ করলো আমাদের, সেখানেই হলো পশুপতি মন্দির। অন্ধকারের মধ্যেই সিঁড়ি দিয়ে আমি উঠে গেলাম মন্দিরের দিকে। মন্দিরটি ঘুরে মার্কেটটিও আমরা চটজলদি ঘুরে নিলাম। আর তার ভিডিওটা আমি করতে পারিনি, তার কারণ সব দোকানগুলো বন্ধ হয়ে যাচ্ছিল। আধ ঘন্টার মধ্যেই সব সেরে আমরা ফিরে এলাম ফটকে। আর এবারে আমাদের তাবাকুশি ফিরে যাওয়ার পালা। অন্ধকারের মধ্যে এক রোমাঞ্চকর জার্নি উপলব্ধি করতে করতে আমরা এগিয়ে চললাম তাবাকুশির দিকে। আজ এখানেই ইতি। জানাতে ভুলবেন না কেমন লাগলো আমার এই পর্বটি। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না। টাটা। এই লোকগুলো যে এসেছে, এই মালগুলো এরা কোথায় থাকে?